শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ৬৩ পৃষ্ঠার দলগত কাজটির সমাধান দেখব। আমাদেরকে এখানে এই দলগত কাজটি করার জন্য উপরে একটি গল্প দেওয়া হয়েছে। প্রথমেই তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। আমি শুধু তোমাদেরকে তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এই দলগত কাজটি করার জন্য উপরের গল্পটি থেকে ৩টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো। অর্থাৎ উপরের গল্পটিতে যেসব লেনদেনগুলো করা হয়েছে আমাদেরকে এই লেনদেনগুলোর একটি তালিকা তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। আর সবশেষ প্রশ্নটিতে বলা হয়েছে নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি এই গল্পতে আছে, থাকলে তা কি? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। এখানে আমাদের প্রথম কাজটি ছিল গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করা। গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা নিচে দেওয়া হলো। প্রথম লেনদেনটি হলো বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে যাত্রা, যেখানে বাস ভাড়া প্রদান করতে হয়েছে। এরপর দ্বিতীয় লেনদেনটিতে প্রজেক্টের জন্য একটি দোকান থেকে ৭০০ টাকার উপকরণ কেনা হয়েছে, যেখানে দোকানদারকে উপকরণের মূল্য পরিশোধ করতে হয়েছে। এরপর তৃতীয় এবং সবশেষ লেনদেনটি হলো আরেকটি দোকান থেকে প্রজেক্টের বাকি উপকরণগুলো কেনা হয়েছে, সেখানেও দোকানদারকে মূল্য পরিশোধ করতে হয়েছে। এরপর আমাদের পরবর্তী কাজটি ছিল প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করা। এখানে উল্লেখিত প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো। প্রথমে আমরা গল্পে বর্ণিত প্রথম লেনদেনটির যৌক্তিকতা দেখে নিই। রিকশার পরিবর্তে বাসে করে যাওয়ায় তুলনামূলক কম সময় লেগেছিল। রিকশার ভাড়াও বাসের তুলনায় কম ছিল, তাই বাসে করে বাজারে যাওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। এবার আমরা দ্বিতীয় লেনদেনটির যৌক্তিকতা দেখে নিই। প্রথম দোকানে প্রজেক্টের পণ্যগুলোর দাম ১৫০০ টাকা চেয়েছিল। রফিক চাচা সেই দোকান থেকে পণ্যগুলো না কিনে অন্য দোকানগুলোতে কত টাকায় বিক্রি হয় তা যাচাই করতে চাইলেন। অন্য দোকানে গিয়ে দেখলেন যে একই পণ্য সেখানে কম দামে বিক্রি হচ্ছে। রফিকের চাচা তখন দুটি আলাদা আলাদা দোকান থেকে প্রজেক্টের উপকরণগুলো মোট ১১০০ টাকা খরচ করে ক্রয় করলেন। যাচাই করে পণ্য ক্রয় করায় তিনি ৪০০ টাকা সাশ্রয় করতে পেরেছেন। এবার আমরা তৃতীয় এবং সবশেষ লেনদেনটির যৌক্তিকতা দেখে নিই। রফিকের চাচা আরেকটি দোকান থেকে প্রজেক্টের বাকি উপকরণগুলো ক্রয় করেন। প্রথমে তিনি কয়েকটি দোকান যাচাই করার পর বাজার দর সম্পর্কে ধারণা পান। এরপর বাকি উপকরণগুলো তিনি অন্য দোকান থেকে তুলনামূলক কম খরচে ক্রয় করেন। এবার আমরা সবশেষ প্রশ্নটির সমাধানটি দেখে নিই। এখানে বলা হয়েছিল নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি এই গল্পতে আছে, থাকলে তা কি? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো হ্যাঁ, এই গল্পে অনুসরণ করার মতো শিক্ষা আছে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক খরচ করে থাকি। পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে পণ্যের গুণগত মান যাচাই করতে হবে। একই পণ্য এক এক জায়গায় কম বেশি দাম হতে পারে, আবার পণ্যের গুণগত মানেরও তারতম্য হতে পারে। তাই ভালো মন্দ এবং গুণগত মান যাচাই করে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করা উচিত। সুতরাং আমরা সেখান থেকেই পণ্য কিনব যেখানে পণ্যের গুণগত মান ভালো এবং দামও তুলনামূলক কম। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৬৪ পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।